হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব আমি খুব ইজিলি কিভাবে হোমমেড এই টমেটোর সসটি রেডি করেছি। তো প্রথমে আমি এখানে 5 কেজি টমেটো নিয়েছি, আর এই টমেটোগুলো দেখতে একদম লাল হতে হবে, তাহলে টমেটো সসের কালারটা অনেক বেশি ভালো হবে। তো আমি টমেটোগুলোকে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়েছি। কিছুক্ষণ জাল করে টমেটোগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব, আর সিদ্ধ করা হয়ে গেলে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন, দেখতে এরকম হয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সাদা ভিনেগার দিলে এই সসটা সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। তো এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে আমি 1 কাপ পরিমাণে তেঁতুলের কাঠ ভালো করে কুচলে নিয়েছি। এরপরে দিয়েছি এখানে 2 কাপ পরিমাণ চিনি। আপনারা টমেটোর টক বুঝে চিনি ইউজ করবেন। এরপরে দিয়েছি একটু পরিমাণে মরিচের গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে। এখানে ফুড কালারও ইউজ করা যেত। এখন সবগুলো উপকরণগুলো ভালো করে মিশিয়ে আমি চুলায় বসিয়ে দিব। আর যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা এরকম একটা ছাঁকনিতে করেও এই টমেটোগুলোকে ছেঁকে নিতে পারেন। দেন আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর এভাবে টকবক করে ফুটতে শুরু করেছে। এক্সট্রা করে যে পানিগুলো ছিল সেগুলো শুকিয়ে গেছে, আর এরকম থিকনেসটা হয়েছে। টমেটো সসটা পারফেক্টলি হয়েছে কিনা এটা বোঝার জন্য অবশ্যই একটা প্লেটে এভাবে করে পরীক্ষা করে নেওয়া যেতে পারে। আর এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর টমেটো সসের কালারটা এসেছে। তো আমার যেই পরিমাণ টমেটো সস হয়েছে এই দুটো এয়ারটাইট কাচের বয়ামগুলোতে রাখতে পেরেছি। আর এখন এটা সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন টেস্ট হয়েছে। পরিবেশনের জন্য আমি এখানে 3টা পুদিনার পাতা ইউজ করেছি। এবারে আমার টমেটো সসটা ট্রাই করার জন্য এখানে সমোচা নিয়েছি। যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করা যাবে। তো আমার আজকের এই হোমমেড টমেটো সসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, আর আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।